আসসালামু আলাইকুম। ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বা শেখাবো কিভাবে লেবু গাছের পাতা থেকে কিভাবে নতুন চারা তৈরি করতে হয়। আমরা অনেকেই জানি যে পাথরকুচি পাতা থেকে কিন্তু নতুন গাছের জন্ম হয় বা সৃষ্টি হয়, কিন্তু লেবু গাছের পাতা থেকে নতুন গাছ, এটা কি পসিবল? আজকে এটাই করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে শিখিয়ে দিব। তো এখানে দেখছেন যে একটা বোতলের কাটা অংশ আমি নিয়েছি, আর এটাতে কোনো রকম কোনো ছিদ্র করিনি। আমি কিছুক্ষণ আগেই দেখালাম যে এটাতে কিন্তু কোনো রকম ছিদ্র করা হয়নি। তো সর্বপ্রথম পাতা সংগ্রহ করতে হবে। পাতা সংগ্রহ করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন সুস্থ সবল পাতা সংগ্রহ করা হয়। আর পাতার নিচের অংশে যেই একটা অংশ আছে, এটা যেন অক্ষত থাকে, এটা যেন ছিঁড়ে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। তো আমার পাতা সংগ্রহ করা শেষ হয়ে গেছে। আমি টোটাল 6টা পাতা নিয়েছি, আর এগুলোকেই আজকে এই বালুতে লাগিয়ে দিব। এর আগে আমার আগের ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো বা জানেন, শুধুমাত্র বালি দিয়ে আমি দেখিয়েছিলাম যে লেবু চারা কিভাবে তৈরি করতে হয়। তো আমি যেভাবে লাগাচ্ছি ঠিক একই পদ্ধতিতে লাগাবেন। তো জাস্ট হচ্ছে ওই যেটুকু আমি দেখালাম ওইটুকুই আপনারা মাটিতে বা এই বালুতে পুঁতে দিবেন। তো এর বেশি পোঁতার প্রয়োজন নেই, কারণ এর চাইতে বেশি পুঁতলে কিন্তু দেখা যাবে যে এটা পচে যাবে, পচে নষ্ট হয়ে যাবে, এটা থেকে কোনো রকম চারা তৈরি হবে না। তো এক এক করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে, সবগুলো পাতাকে পুঁতে দিচ্ছি। তো এভাবে এক এক করে সবগুলো পাতা পুঁতে দিবেন। আর খেয়াল রাখবেন যেন উপরের যে ডাটা আছে বা উপরের যে অংশটা আছে সেটা ভেঙে না যায় বা মচকে না যায়, খুবই সাবধানে দিতে হবে। আর হ্যাঁ, এই ফাঁকে আরও একটা কথা বা একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেকেই প্রশ্ন করেন যে এখানে কি প্রতিদিন পানি দিতে হবে কি না। তো যেহেতু আমার এই পাত্রটাতে কোনো ছিদ্র নেই, এর জন্য কিন্তু এটা থেকে পানি কোনোভাবেই পড়ে যায় না বা নিষ্কাশন হয়ে যায় না। অতএব এটাতে প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, যদি দেখেন যে এটা স্যাঁতসেঁতে আছে তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই। যদি দেখেন যে শুকিয়ে গেছে সেই ক্ষেত্রে অবশ্যই পানি দিতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। তো এভাবে কিন্তু সবগুলো যেই পাতা আছে সবগুলো পুঁতে দিতে হবে। এখন অপেক্ষার পালা। টোটাল 10 দিনের ভিতর কিন্তু এগুলো থেকে নতুন শিকড় হবে। আর এখন দেখাচ্ছি যে আসলে নতুন শিকড় হওয়ার পরে এটার কি অবস্থা হয়েছে। আমি 10 দিন আগে কিন্তু এগুলোকে বালিতে পুঁতে দিয়েছিলাম, আর এটা কিছুক্ষণ আগেই দেখেছেন। তো আজকে 10 দিন হয়ে গেছে। এখন এটা আমি তুলে দেখব যে এটাতে নতুন শিকড় হয়েছে কিনা। হয়তো বা পিছনে যেই পাতাটা আছে এটাতে শিকড় নাও হতে পারে, বা এটা কিন্তু লাল হয়ে গেছে অলরেডি। তো আমি তুলে দেখছি যে পাতাতে নতুন শিকড় হয়েছে কিনা, বা এগুলো কি গাছ হওয়ার জন্য তৈরি হয়েছে কিনা। আর সত্যি কথা বলতে আমি আদৌ জানি না যে এগুলো থেকে হয়তো বা দেখেন, ওয়াও, আসলে খুব সুন্দর শিকড় হয়েছে মাত্র 10 দিনের ভিতর। তো সবগুলোতেই আশা করব যে শিকড় হয়েছে। আমি এক এক করে সবগুলোই তুলে নিচ্ছি। সেকেন্ডটাতেও মোটামুটি শিকড় চলে এসেছে, খুব ভালো পরিমাণে শিকড়ই এসেছে। ওয়াও, এটাতেও মোটামুটি শিকড় এসেছে। তো আরও একটা কথা বলছিলাম যে আমি কিন্তু জানি না যে এগুলো থেকে আদৌ চারা তৈরি হবে কি না। তবে আমি চেষ্টা করব এগুলো থেকে চারা তৈরি করার, মানে এগুলো থেকে চারা তৈরি হওয়ার জন্য যত কিছু করা লাগে। দেখেন থার্ড যেটা তুলেছি এটা থেকে কিন্তু শিকড় হয়নি, বাট হচ্ছে হচ্ছে ভাব এরকম একটা। এটাও সেম অবস্থা। দেখেন এটাতেও হয়তো বা শিকড় হয়ে যাবে কয়েকদিনের ভিতর। এই যে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে সবার লাস্টেরটা কিন্তু হলুদ হয়ে গেছে, এটা থেকে শিকড় হবে না। তার মানে বলা যায় যে সাকসেস রেট মোটামুটি 95%।